আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব পিডিবি সেকেন্ড শিফটে আসা ডায়োডের ম্যাথটা। তো আমরা আশা করি আপনারা আগের ম্যাথটা দেখছেন। তো আগের ম্যাথটাতে আমরা তো বিস্তারিত আলোচনা করছি, তো এটাতে আমরা ম্যাথটা যা সলভ করব। আর বেসিকটা কিন্তু আমরা গত লেকচারে দেখছি। তো যারা দেখে নাই তারা ওটা দেখে সেদিন এটা দেখেন, তাহলে পরে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই ম্যাথটাতে কি বলছে, এটা ম্যাথ দিয়ে দিছে আর বলতেছে 10 কিলো ওহমের মধ্যে দিয়ে আমাদের বের করতে হবে কি কারেন্টের ভ্যালুটা। তো এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা ডায়োড আছে। এখন প্রথমে আমাদের কি কাজ, ডায়োডটা অন না অফ সেটা টেস্ট করা। তো আমি প্রথমে কি ধরে নিব, লেট ডায়োড ইজ অন। আমি ডায়োডটাকে অন কন্ডিশন ধরে নিলাম। তো ডায়োডটা যদি অন থাকে তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, এবং এটা ডায়োডটার হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ আছে 0.75 ভোল্ট। তাহলে আমাদের চিত্রটা হবে এমন, যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে, 0.75 ভোল্ট। এটা আমাদের আছে 5 কিলো ওহম, 5 ভোল্ট। তো এখন আমাদের কাজ কি হবে, কাজ হবে আমাদের এটার মধ্যে যে কারেন্টটা সেটাকে ধরে নিলাম, এর ভ্যালু নাম I5। এটার মধ্যে যে কারেন্ট যাবে সেটা ধরে নিলাম I10। আর এই ডায়োডের কারেন্ট নিচের দিকে, তার মানে নিচের দিকে ধরে নিলাম এটা ID। তো আমরা যদি এখন এটা একটা নোড ধরি, নোড বিবেচনা করি V1। তো আপনারা ইচ্ছা করলে এখানে KVL অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করতে পারেন। এই দিয়ে এটা KVL অ্যাপ্লাই করলেন, এই দিয়ে এটা KVL অ্যাপ্লাই করেও কারেন্টের ভ্যালু বের করতে পারেন। তো আমি নোডাল অ্যানালাইসিস ইউজ করি। তো এখানে যে নোডাল অ্যানালাইসিস ইউজ করি, তাহলে V1 নোডের ভোল্টেজ কত হবে, এইটা থেকে প্রথম প্রান্ত এখানে কি কানেক্ট আছে, পজিটিভ, তাহলে পরে 0.75 ভোল্ট। আবার এইটারও প্রথম প্রান্ত পজিটিভ, তাহলে পরে +2 ইকুয়াল টু 2.75 ভোল্ট। তাহলে আমি যদি এখন I5 এর কারেন্টটা বের করতে চাই, তাহলে I5 এর কারেন্ট কত হবে। নোডাল নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, আমরা খুব দ্রুত নোডালের উপরে A to Z আমরা ভিডিও আপলোড করব। তো এখানে কি আমাদের, যদি আমরা কারেন্ট যাবে এইদিকে, তার মানে এটা বড় এটা ছোট, তারপরে হবে আমাদের 5 মাইনাস V1 এর ভোল্টেজ কত, 2.75 ডিভাইডেড বাই মাঝখানে ডিস্টেন্স কত 5। এটাকে আমরা সলভ করলে আসে হচ্ছে 0.45 মিলি অ্যাম্পিয়ার। এরপরে যদি আমরা এই I10 বের করি, তাহলে I10 কেমন হবে, এই নোডের ভোল্টেজ কত, এখন কারেন্ট যাচ্ছে এইদিকে, তার মানে এটা বড় এটা ছোট। তো এটার অপর প্রান্তে কি, এখানে একটা গ্রাউন্ড নোড আছে, এটা 0। তাহলে আমাদের V1 এর ভ্যালু কত হবে, গ্রাউন্ড নোড কি, এটা নোডাল অ্যানালাইসিস যদি করে থাকেন তাহলে বুঝবেন, আর যদি নোডাল যদি না বুঝেন তাহলে পরে আমাদের নেক্সট আমাদের এটা নিয়ে ভিডিও আসবে। আর আপনার যদি এভাবে বুঝতে সমস্যা হয় তাহলে পরে এভাবে এটা KVL অ্যাপ্লাই করবেন, তাহলে I5 পেয়ে যাবেন, এভাবে এটা KVL অ্যাপ্লাই করলে I10 পেয়ে যাবেন। তো আমরা যদি এখন এখানে দিই তাহলে পরে কেমন হবে, 2.75 V1 এর ভোল্টেজ মাইনাস 0 ডিভাইডেড বাই 10। এটা সলভ করলে আমাদের রাশি হচ্ছে 0.275 মিলি অ্যাম্পিয়ার। যাদের এটা একটু বুঝতে কষ্ট হয়েছে তারা যদি KVL অ্যাপ্লাই করতেন সাপোজ এখানে, তাহলে কেমন হতো, এটা প্রথম প্রান্ত কি মাইনাস, তারপরে -5, এটা প্রথম প্রান্ত কি প্লাস, +5 ইন্টু এখানকার কারেন্ট হচ্ছে I5, এর প্রথম প্রান্ত কি প্লাস, +0.75, এটার প্রথম প্রান্ত কি +2 ইকুয়াল টু 0। এটা সলভ করলে এই I5 এর ভ্যালু 0.45 পাবেন। একইভাবে যদি আপনার এখানে KVL অ্যাপ্লাই করতেন তাহলে পরে কি হতো, প্রথমে এটা ছিল তাহলে -2 আর -0.75 -0.75, এবার প্রথম প্রান্তে কি প্লাস +10 ইন্টু
এখানকার কারেন্ট I10 ইকুয়াল টু 0। সলভ করলে আপনার হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে I10 এর ভ্যালু হচ্ছে 0.275 মিলি অ্যাম্পিয়ার। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো এখন আমরা I5 পেলাম, I10 পেলাম, এখন আমরা এই V1 নোডে KCL অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই KCL নোড V1। তাহলে নোড V1 এ আমাদের KCL অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এই নোডে আমাদের আসতেছে কি I5, ID নিচের দিকে যাচ্ছে, I10 ও যাচ্ছে, তাহলে আমার আসতেছে I5, ID এবং I10 বের হচ্ছে। তাহলে আমাদের ID ইকুয়াল টু হবে I5 মাইনাস I10। আমাদের I5 এর ভ্যালু হচ্ছে 0.45, I10 এর ভ্যালু হচ্ছে 0.275। এখন আমরা যদি এই দুটো বিয়োগ করি তাহলে আমাদের আসতে হচ্ছে 0.175 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই কারেন্টের ভ্যালুটা কি? এই আইডি, এই কারেন্টের ভ্যালু আমাদের কত? 0 থেকে বড়। আর 0 থেকে যদি বড় হয় তার মানে কি আমাদের যে ডায়োড অন, তার মানে আমাদের যেটা ধরে নিয়েছিলাম ডায়োড অন, সেই কন্ডিশনটা মিলছে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? I10 এর মধ্যে দিয়ে কারেন্ট কত আমাদের বের করছিলাম এখানে 0.25, তার মানে এটাই আমাদের অ্যান্সার। আর আরেকটা বিষয়, যদি এখানে আমাদের সাপোজ এই ম্যাথটাই আমি অন কন্ডিশন ধরে আমাদের মিলে গেছে, এখন অন কন্ডিশন যদি না মিলতো আমরা অফ কন্ডিশনে যাইতাম, তো আমরা দেখি অফ কন্ডিশন আসলে মিথ্যা হয় কিনা। যদি অফ কন্ডিশন ধরতাম এই ম্যাথটাতে, অফ কন্ডিশন ধরে করবো এখন, ঠিক আছে? তো অফ কন্ডিশন ধরে করলে কি হবে? ডায়োডটা অফ। তাহলে ডায়োড অফ থাকলে আবার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে? সার্কিট ডায়াগ্রামটা আমাদের এমন হবে, এমন হবে, এইদিকে আসছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস ভিডি। ডায়োডটা উঠাই দিছি, এখানে আমাদের 2 ভোল্ট, এখানে আমাদের 10 কিলো ওহম, এখানে আমাদের 5 ভোল্ট, এখানে আমাদের 5 কিলো ওহম। তো এখন যদি আমরা এটা দেখি তাহলে আমাদের এখানে ভিডি আসলে কত হয় সেটা একটু দেখি। তো ভিডি আর দেখার আগে আমাদের কি এখানকার কারেন্টের ভ্যালুটা দরকার। যেহেতু এটা সিরিজ সার্কিট হয়ে গেছে, এখানে তো এই 2 ভোল্টের আসলে কোনো ইফেক্ট নাই এখানে, তাহলে আমাদের টোটাল কারেন্টকে আমরা আই ধরতে পারি। তাহলে আই ইকুয়াল টু কি হবে? ভি ভাগ আর। ভি আর এখানে আর আছে কত? 10 + 5। এটা ক্যালকুলেশন করলে 1/3 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমি এখন কি করবো? এটা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? প্রথমে আছে কি -5, -5 প্লাস 5 ইন্টু এখানকার কারেন্ট আই, এখানকার প্রথম প্রান্তে কি প্লাস, প্লাস ভিডি প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের ভিডি ইকুয়াল টু আসে হচ্ছে 1.33। এখন আমাদের এটা থ্রিশোল্ড ভোল্টেজ কত ছিল? 0.75। তার মানে আমাদের ডায়োডটা অফ, আমি অফ ধরে নিয়েছি, তার মানে অফ হবে কখন? যখন আমাদের এই ভোল্টেজ ভি এর ভ্যালুটা 0.75 এর নিচে থাকবে। কিন্তু আমাদের এটা কত হয়েছে? 1.33, মানে 0.75 এর চেয়ে বেশি, তার মানে ডায়োডটা অন। আমরা ধরছি অফ, বাট আমাদের আসছে অন, তার মানে আমাদের ধরাটা ভুল। তার মানে আমাদের ডায়োড যে অন রেখে ধরছিলাম ওইটা আমাদের কারেক্ট ছিল, আর ওইটার অ্যান্সার আমাদের এটা। তাহলে এই টাইপের ম্যাথ আসলে কি করতে হবে? আমাদের অন কন্ডিশন এবং অফ কন্ডিশন, যদি আমাদের অন কন্ডিশন ধরে অন কন্ডিশনের অ্যান্সার মিলে যায় তো হয়ে গেল, আর দরকার নেই অফ কন্ডিশন করার। আবার অফ কন্ডিশন ধরে যদি আমাদের অফ কন্ডিশনের অ্যান্সার হয়ে যায় তো শেষ, ম্যাথ শেষ, আমাদের আর দরকার নাই নেক্সট ইয়ার পড়ার। আর যদি আমাদের অনে না হয় তখন আমরা অফে আসবো, অফে না হলে অনে আসবো, এই আর কি। তো আশা করি আমাদের এই ম্যাথটা সলভ, মানে সলিউশনটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এরপরে আমি আরো দুটো ম্যাথ দিব, ওই দুটো দেখেন। আর ইনশাল্লাহ অতি দ্রুত, খুব তাড়াতাড়ি আমরা ডায়াডের উপরে অনেকগুলো ম্যাথ আমরা সলভ করে দিব। তা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।